আসসালামু আলাইকুম দর্শক, রিপন ব্লগের আরেকটি নতুন জমি ভিডিওতে স্বাগতম। তো আবারও চলে আসলাম জমির আরেকটু ভিডিও নিয়ে। তো অনেকেই কমেন্ট করতেছে, ভাই আপনি এত জমি দেখাচ্ছেন কিন্তু আমাদের বাজেটের ভিতরে হচ্ছে না, আমাদের জন্য আজকে খুব কম দামে একটি জমি দেখাবেন। তো অনেকেই কমেন্ট করেছে, আমার প্রবাসী ভাইরা রয়েছে এবং আশেপাশে যারা রয়েছে অনেকেই কমেন্ট করে, ভাই কম দামে একবারে সীমিত বাজেটের ভিতরে একটি জমি দেখান, যাতে করে আমাদের দেখা যায় অল্প কিছু টাকা রয়েছে সেটা একটা জমিতে খাটাতে যাচ্ছি, যে অল্প কিছু জমি রেখে 2-4-5 বছরে যাতে এখান থেকে ভালো একটা কিছু আশা করা যায় এমন একটি জমি দেখান মিডিয়াম বাজেটের ভিতরে, একবার অল্প ভিতরে। বাজেট হচ্ছে 3 থেকে 4 লাখ টাকার ভিতরে, 3 থেকে 4 লাখ টাকার ভিতরে জমি দেখান। তো অনেকেই আমাকে কমেন্ট করতেছে, প্রবাস থেকে কমেন্ট করতেছে এবং যারা বাংলাদেশে রয়েছে, ঢাকা জেলা বা ঢাকা জেলার বাইরে রয়েছে, অনেকে কমেন্ট করে, ভাই আমাকে খুব অল্প টাকার ভিতরে জমি দেখান, যাতে করে আমরা জমিটা রেখে 4-5 বছর পর রেখে যাতে এটা ভালো একটা পজিশন আসার পরে বাড়ি করতে পারি, অথবা এটা বিক্রয় করে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য এবং তাদের উদ্দেশ্য করা। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা কেরানীগঞ্জ এলাকার, এটা যদি ভাগনা দিয়ে আসেন, ভাগনা এটা আপনার রতনাই খামার পার হয়ে, অথবা কেউ যদি আপনার আবদুল্লাপুর দিয়ে আসতে চান, তাহলে কিন্তু আবদুল্লাপুর থেকে আপনারা খুব অল্প একটু রাস্তা, আবদুল্লাপুর থেকে রিক্সায় 20 থেকে সর্বোচ্চ 30 টাকা রিক্সা ভাড়া। এবং যদি আপনার ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে আসতে চান, সেক্ষেত্রে কদমতলি এসে কদমতলি থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এখানে। অথবা কেউ যদি মাওয়া পার হয়ে আসতে চান, সেক্ষেত্রে মাওয়া পার হয়ে আপনার বাসে করে আবদুল্লাপুর নামবেন, আবদুল্লাপুর নামার পরে আপনারা 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া নিয়ে চলে আসতে পারবেন। অথবা কেউ যদি ঢাকা মুহাম্মদপুর দিয়ে আসতে চান, সেক্ষেত্রে ঢাকা মুহাম্মদপুর থেকে সিএনজিতে চড়ে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন, অথবা কদমতলি এসে চলে আসতে পারবেন। অনেকে আসছে দেখা যাচ্ছে আপনার কামরাঙ্গি চর দিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে কামরাঙ্গি চর থেকে জিঞ্জিরা খেয়াঘাট পার হয়ে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। তো আজকের মূলত জমিটা হচ্ছে অল্প টাকা বাজেটের ভিতরে। এখানে দেখা যাচ্ছে বড় দাগের জমি রয়েছে, একটি দাগের ভিতরে বড় পরিমাণ জমি, বেশি পরিমাণে এবং অল্প পরিমাণ জমি। তো সবার জন্যই আজকে ভিডিওটা, চাইলে আপনারা অল্প জমি নিতে পারবেন এবং সবচেয়ে বড় যে জমি রয়েছে আমাদের আকারে বেশি, সেটাও নিতে পারবেন। তো এখনও পর্যন্ত যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন। আবারও বলে দিই, লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ এলাকার ভাগনার পরে রতনের খামার দিয়ে একটু আগে। যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে কেরানীগঞ্জ কদমতলি থেকে রিক্সা নিয়ে বলবেন যে ভাই ভাগনা রতনের খামার। তো আজকে কিন্তু খুব অল্প টাকার ভিতরে একটা জমি নিয়ে চলে আসলাম। অনেকেই কমেন্ট করতেছে, ভাই অল্প টাকার ভিতরে একটা জমি চাচ্ছি, যাতে আপনার দেখা যায় 2-4 বছর পর এখানে খুব ভালো একটা উন্নয়নশীল হবে এমন একটি এলাকা দেখান। তো আজকে যেখানে চলে আসলাম, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ এলাকার। এটা এলাকার নামটা পড়ছে কি ভাই? আবদুল্লাপুর। আচ্ছা আচ্ছা, যদি কেউ আবদুল্লাপুর দিয়ে আসতে চান, এখান থেকে খুব আচ্ছা, এটা হচ্ছে কেরানীগঞ্জ রতনের খামার থেকে আপনার খুব সহজে চলে আসতে পারবেন, এখানে ইট বাটা রয়েছে। তো যারা আবদুল্লাপুর দিয়ে আসতে চান, আবদুল্লাপুর থেকে কিন্তু এখানে খুব কাছে, ক্লোজ, এখান থেকে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া আবদুল্লাপুর থেকে। আচ্ছা, যারা মাওয়া পার হয়ে আসতে চান, তারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন। মাওয়া পার হয়ে আপনার আবদুল্লাপুর এসে আবদুল্লাপুর থেকে রিক্সা নিয়ে এখানে সরাসরি 20 থেকে সর্বোচ্চ 30 টাকা রিক্সা ভাড়া নেবে। অথবা কেউ যদি পুরান ঢাকা দিয়ে আসতে চান, সেক্ষেত্রে নদী পার হয়ে কদমতলি এসে কদমতলি থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন সরাসরি এখানে, 50 টাকা মতো রিক্সা ভাড়া পড়বে। আচ্ছা, তো আজকে যে জমিটি দেখাবো তার পরিমাণ হচ্ছে 11 শতাংশ। তো প্রথমেই বলে নেই, জমির যে দেখতে পাচ্ছেন, এটার পাশে কিন্তু একটি 20 ফিটের রোড রয়েছে। আমাদের যে গাড়ি রয়েছে, এটা এখান থেকে পুরোটা 20 ফিটের রোড। এটা হচ্ছে আপনার এই একটু আগে বাড়লে কিন্তু আপনার ওখানে হচ্ছে আপনার পাকা রাস্তা। আচ্ছা, এটা পিচরাই রোড, ওটা আপনার অনেক বড় একটি রোড। এখান দিয়ে আপনার পিক আপ বলেন, ভ্যান সব কিছুই চলে, এখানে ট্রাক চলে। এখানে আপনারা চাইলে মাল এখানে আনতে পারবেন। আর এখানে ইট ভাটা রয়েছে, এখানে বাড়ি করার জন্য কোনো প্রকার ঝামেলা হবে না। তো খুব সহজে এখানে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে বাড়িঘর রয়েছে, এখানে ইট ভাটা।
এগুলো বাড়ি, এখান দিয়ে এখনও বাড়ি হয় নাই। তো এখানে মায়া কানন যে আপনার প্রজেক্ট রয়েছে, এখানে কয়েকটা প্রজেক্ট রয়েছে। তো আজকে যে জমিটা দেখাবো তার পরিমাণ হচ্ছে 11%। তো আজকের যে জমিটা দেখাবো তার সীমানা হচ্ছে এখান থেকে সীমানা, এটা হচ্ছে 20 ফিটের রোড, এখান থেকে সীমানা, এখান থেকে শুরু করে আপনি জুম করে দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এই বাস, এখান থেকে শুরু করে আবার আপনার এই বাস, এই যে দেখতে পাচ্ছেন বাসটি। তো আজকের জমিটি কিন্তু খুব স্কোয়ার একটি জমি, এটা স্কোয়ার একটি জমি। যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তা আজকের জমির যে বাজেট রয়েছে সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দেব। যারা একটু কম দামের ভিতরে চাচ্ছেন যে ভাই একটি কম দামের ভিতরে জমি নিয়ে আমি 2-4 বছর পরে যাতে বাড়ি করতে পারি, এরকম আবাসস্থল হয় ভালো একটি এলাকা, তো তাদের জন্য আজকে জমিটি খুব চমৎকার একটি জমি। যদি আবার বলে দিই, জমির লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ এলাকার রতনে খামার একটু আগে। আর যদি কেউ আবদুল্লাপুর দিয়ে আসতে চান, আবদুল্লাপুর থেকে খুব সহজে চলে আসতে পারবেন, 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া। অথবা কেউ যদি ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সিএনজি করে চলে আসতে পারবেন সরাসরি। তো এখানে আরও একটি জমি রয়েছে। আর অবশ্যই যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে রাখবেন। এখন দেখাবো 4% একটি জমি। অনেকে একটু ছোট জমি চাচ্ছে, তো তার জন্য এখানে 4% জমি। আবারও বলে দিই যে জমিগুলো রয়েছে আমাদের নিজস্ব জমিগুলো, এবং এখানে আপনার 3 পর্চার কাগজ সম্পূর্ণ পানির মতো ক্লিয়ার আছে। তারপরও আমি রিপন ব্লগের পক্ষ থেকে বলে থাকি আপনারা সম্পূর্ণ নিজ জিম্মায় কাগজগুলো একজন না আপনি 100 জনকে দেখাবেন। যদি 100% সঠিক হয় তখনই আপনারা জমিটা ক্রয় করবেন। তো আমরা হেঁটে কিন্তু যাচ্ছি, সামনে আরেকটি 4% জমি রয়েছে সেটি দেখানোর জন্য। অনেকেই কমেন্ট করতেছে ভাই আমার একটু অল্প বাজেটের ভিতরে জমি চাচ্ছি, 3 থেকে 4 লাখ টাকার ভিতরে বা 2 লাখ টাকার ভিতরে বা 5 লাখ টাকার ভিতরে। তো তাদের জন্য আজকে যে জমিটি দেখাবো, এখানে ভাই সীমানাটা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে। আচ্ছা, এই রাস্তার পাশেই 4% জমিটা, এখানে হচ্ছে 4% স্কোয়ার একটি মাপ, 20 ফিট রাস্তার পাশেই 4%। খুব চমৎকার একটি প্লেসে আপনারা যদি 1 বছর বা 2 বছর রাখেন তারপর আপনার বাড়ি করলে কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে বাড়ি রয়েছে, একটু দূরে আছে, কিন্তু বাড়ি করলে আপনারা এখানে খুব আরামে থাকতে পারবেন। অনেকে দেখা যায় একটু টাকার আছে, 10 লাখ বা 15 লাখ টাকা আছে, ভালো একটু জমি নিতে পারছেন না, বাজেটে হচ্ছে না, তো তাদের জন্য অনেকে আমাকে কমেন্ট করে ভাই একটু জমি দেখেন, সব তো দামি জমি দেখাচ্ছেন আপনারা। কারণ আমার কাছে অলরেডি যে জমিগুলো রয়েছে সেগুলো সর্বনিম্ন আপনারা জানেন 13 লাখ টাকা থেকে শুরু, সর্বোচ্চ আপনার 30 লাখ টাকা শতাংশ আছে। তো অনেকেই কমেন্ট করতেছে ভাই একটু কম দামে জমি দেখান। তো আজকে তাদের জন্য কিন্তু ভিডিওটা করতেছি, খুব অল্প দামে অল্প টাকায় খুব চিপ একটি বাজেটে আপনারা জমিটা ক্রয় করতে পারবেন। 4% জমি, এবং ওখানে দেখালাম 11% জমি, এবং আরও জমি রয়েছে আমাদের। যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে খুব সহজে আপনারা এখানে আসতে পারবেন। আমি সবসময় বলে থাকি আমাদের কন্ট্যাক্ট করে আপনি এখানে আসবেন, আমাদেরকে সরাসরি আমরা জমির স্পটে নিয়ে আসবো। যদি আপনাদের জমি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের থেকে কাগজপত্র নেবেন, কাগজপত্র যদি 100% সঠিক হয় তখন আপনি জমিটা ক্রয় করবেন। তো আবার বলে দিই জমিটা আমাদের নিজস্ব জমি, কাগজ হচ্ছে আপনার 3 পর্চার কাগজ, RSSA CS পর্চা সম্পূর্ণ ক্লিয়ার আছে। যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। তো অবশ্যই এটা যে বাজেট রয়েছে আজকে জমির বাজার মূল্য রয়েছে সেটা ভিডিও শেষে অবশ্যই বলে দেব। এখনও পর্যন্ত যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। তো আজকের জমির বাজার মূল্য হচ্ছে 3,20,000 টাকা করে প্রতি শতাংশ জমির দাম হচ্ছে 3,20,000 টাকা করে শতাংশ। যদি কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন। আজকে এই পর্যন্তই।